আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদ এখন এমন একটা অবস্থাতে আছেন, যে কোনো ফরম্যাটেই তিনি যখন খেলেন না কেন তাকে প্রতি ম্যাচে আসলে ভালো খেলতে হবে, এরকম একটা প্রেশারের মধ্যে তিনি আছেন। কারণ তিনি একটা বা দুইটা ম্যাচ খারাপ খেললে সেটা নিয়ে কিন্তু কথা হয়ে যাবে যে আর কতদিন মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ টিম পুষবে। আপনি নতুন একটা প্লেয়ারের উপর যে পরিমাণ ইনভেস্ট করতে চাইবেন বা আপনার মানসিকভাবে যে পরিমাণ ইনভেস্টমেন্টের ইচ্ছাটা জাগবে, মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি সেটা জাগবে না। সেই প্রেশারটাকে ক্যারি করে ওয়ানডে ফরম্যাটে, আবারও বলছি, ওয়ানডে ফরম্যাটে ব্যাক টু ব্যাক 3টা হাফ সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন, অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। এবং এই মুহূর্তে ন্যাশনাল টিমে যে সমস্ত প্লেয়াররা ফর্মে আছেন, আমি যদি বলি যে নাজমুল শান্ত যেহেতু এই সিরিজটায় নাই, বাট শান্ত গেল 1 বছর ধরে বেশ ভালো ফর্মে আছেন, আর কারেন্ট টিমটার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ সবচাইতে বেশি ফর্মে আছেন। সো মাহমুদুল্লাহ রিয়াদ এখনও ফর্মে থাকেন, অন্যান্যরা ফর্মে থাকেন না দেখেই মাহমুদুল্লাহ রিয়াদকেই আসলে বারবার খেলাতে হয়, এবং তিনি সাকসেসফুলি ওয়ানডে ফরম্যাটটা অন্তত এখন পর্যন্ত প্রমাণ করে যাচ্ছেন। নাওয়াডেজ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বেশ কয়েকটা জায়গার পরিবর্তন তো অবশ্যই লক্ষ্য করা গেছে। আপনি একদম একটা বিষয় খেয়াল করে দেখেন যে লাস্ট ম্যাচটায় মাহমুদুল্লাহ রিয়াদ যে হাফ সেঞ্চুরিটা করলেন, প্রথমত একটা উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে টেকনিক্যাল জায়গা থেকে শটগুলোকে প্রপারলি এক্সিকিউট করা। জাস্ট লুক অ্যাট দ্য থিং যে তিনি অ্যাক্রস শেপে যান না, তার ফ্রন্ট লেগটা আগে থেকে ক্লিয়ার করা অবস্থাতে থাকে। আমাদের ম্যাক্সিমাম ব্যাটারদের যে প্রবলেমের জায়গা সেটা হচ্ছে যে প্রথমত অ্যাক্রস শেপে প্রি মেডিটেটেড ওয়েতে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাক্রস শেপে শুরুতেই যান না, বলের মেরিট অনুযায়ী তিনি ডিসাইড করেন, আগের থেকে কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা অবস্থাতেই রাখেন। খেয়াল করে দেখেন সামনের পাটা কিন্তু ক্লিয়ার করা অবস্থাতেই থাকে। আর পাশে আপনারা আরেকটা এক্সাম্পল দেখছেন, যেটা আসলে ব্যাটসম্যান যখন প্রি মেডিটেটেড ওয়েতে অ্যাক্রস শেপে যান, মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে সেটা হয় না। ইভেন যখন শটটাকে এক্সিকিউট করছেন, তখন বিশেষ করে অনসাইড নির্ভর যে শটগুলো যখন এক্সিকিউট করছেন, ফ্রন্ট লেগটা ক্লিয়ার এবং সেই সঙ্গে টো পজিশনটা স্ট্রেটিশ, যেটা আমরা গেল কদিন ধরে বলছি যে টো পজিশনটা স্ট্রেটিশ থাকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাক্রস শেপে যানও, আপনার টো পজিশনটা স্ট্রেট রাখাটা খুব গুরুত্বপূর্ণ। হেড পজিশনটা লক্ষ্য করে দেখেন, আপনি চাইলে কিন্তু মাথা থেকে পা বরাবর একটা স্ট্রেট লাইন আপনি টানতে পারেন বা টানতে আপনি পারছেন, যেটা আসলে একজন ব্যাটসম্যানের আই লাইন ফল করে না, সেটার একটা অনেক বড় প্রমাণের জায়গা মাহমুদুল্লাহ রিয়াদের। এই জায়গাটা আপনি এই মুহূর্তে খুব ভালো শেপে আছেন সেটা বলতে পারবেন। আমি আরেকটু ডিপে এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে দেখাই, তাহলে রশিদ খানের এগেনস্টে মাহমুদুল্লাহ রিয়াদকে বরাবরই সবসময় নরবরে লেগেছে। লাস্ট ম্যাচটাতে রশিদ খান থাকার পরও মাহমুদুল্লাহ রিয়াদ 90+ রান করেছিলেন আফগানিস্তানের সঙ্গে, আমি লাস্ট সিরিজের কথা বলছি। এখানে একটা বৈশিষ্ট্যের জায়গাটা একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে টো পজিশন এবং ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার্ড রাখা, আগে থেকে ফ্রন্ট লেগটা অ্যাক্রস আগে থেকে প্রি মেডিটেটেড ওয়েতে না রাখাটা। আপনারা একটু পাশাপাশি বিভিন্ন অন্যান্য ম্যাচের সঙ্গে ওই ম্যাচটার কিছু তুলনামূলক পার্থক্যের জায়গায় একটু খেয়াল করে দেখেন। একই প্যাটার্নের বল, বাট মাহমুদুল্লাহ রিয়াদের খেলার স্টাইলের ডিফারেন্সের জায়গাটা একটু চিন্তা করে দেখেন। সেটা হচ্ছে অ্যাক্রস শেপে আগে থেকেই যাচ্ছেন না, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখছেন। দ্বিতীয়ত টোটা স্ট্রেটিশ রাখছেন। রশিদ খানের বলগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদের সবচাইতে বেশি ডিসিভড হওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল দুইটা। একটা হচ্ছে প্রি মেডিটেটেড, তিনি অ্যাক্রস শেপে যাওয়া, আর দ্বিতীয়ত ফ্রন্ট লেগের টোটা পয়েন্ট বা কাভার বরাবর পয়েন্ট আউট করা। তাতে যেটা হয় যে আইলাইনটা ফল করে যায়। কিন্তু ওই ম্যাচটাতে এবং নাওয়াডেজ মাহমুদুল্লাহ রিয়াদ যে শেপে ব্যাটিং করছেন, সেই শেপে আপনি একদম এক্সাম্পলগুলো দেখছেন, আমি তো একদম ভিডিও দিয়ে আপনাদেরকে এক্সাম্পলগুলো দেখাচ্ছি। ফ্রন্ট লেগটাকে আগে থেকে ক্লিয়ার্ড রাখা, প্রি মেডিটেটেড অ্যাক্রস শেপে না যাওয়া, এবং ফ্রন্ট লেগের টোটাকে স্ট্রেটিশ পজিশনে রাখা। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে একজন ব্যাটার নিজেকে পরিশীলিত রাখা বা নিজে একটা প্রপার শেপে থাকা। আবার আপনি হয়তো বা কখনও দেখবেন যে এই শেপটা অনেক সময় মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারি নাও করতে পারেন। এখন লাস্ট 3-4টা ম্যাচে এইভাবে মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাটিং শেপটাকে ক্যারি করেছেন, যেটা আসলে প্রশংসা করার মতো একটা ব্যাপার। আবারও বলি, এই বিষয়গুলো যেটা হয় যে ব্যাটসম্যানরা হয় কি নিজের মনের অজান্তেই অনেক সময় অনেক বদ অভ্যাস তাদের তৈরি হয়, এটাই সবসময় মনিটরিংয়ের উপর রাখতে হয়। টিমে যে অ্যানালিস্টরা থাকেন বা টিমে কোচেসরা থাকেন, তাদের কিন্তু কাজই এই জায়গাটা আছে, এই জিনিসগুলোকে মনিটরিংয়ের উপরে রাখা। সো আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ এই মুহূর্তে বেশ ভালো শেপে আছেন, এবং অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের এরকম একজন ব্যাটসম্যানের শেপে থাকাটা এটা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। তবে লং ইনিংস ক্যারি করার সময় সিঙ্গেলস নেয়ার যে জায়গাগুলো, ডাবলস নেয়ার যে জায়গাগুলো, ডেফিনেটলি বয়সের কারণে তো একটা প্রতিবন্ধকতার জায়গা তো তৈরি হয় যে কোনো ব্যাটসম্যানেরই। বাট কিছু করার নাই, আপনি তো ইয়াং
ফ্রেশ প্লেয়ারদেরকে তাকে রিপ্লেস করার মতো খুব কি আপনি পাচ্ছেন, কিংবা এরকম একটা টুর্নামেন্টের আগ দিয়ে আপনি কি আসলেই আর কাউকে পাবেন? সো যে প্লেয়ারটা ফর্মে আছেন তার সেই প্রশংসার জায়গাটা, তাকে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা, তাকে ওই স্পেস দেওয়ার জায়গাটা তো তৈরি করতে হবে বলে আমার কাছে মনে হয়। এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে এই মুহূর্তে কারেন্টলি তিনি বেশ ভালো শেপে আছেন, আর এই শেপটা যতদিন কন্টিনিউ রাখতে পারবেন ততদিন তার কাছ থেকে আপনি আরও বেটার আউটপুট অবশ্যই আশা করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।